ভারত বলছে ত্রিপুরার ডুম্বুর বাঁধ দায়ী নয় বাংলাদেশের বন্যার জন্য। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তবে বন্যার কারণ হিসেবে বাংলাদেশে যা বলা হচ্ছে তা তথ্যগতভাবে সঠিক নয় বলে দাবি ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার 22 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বলেছে, আমরা দেখছি ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলিতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখছি ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জন্য উদ্বেগ প্রকাশ করা হচ্ছে সমস্ত জায়গাতে। এটা কিন্তু তথ্যগতভাবে সঠিক নয়, এটাই বলা হচ্ছে সরকারের তরফ থেকে। বিবৃতিতে বলা হচ্ছে, ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী অভিন্ন নদীগুলোতে হওয়া বন্যা দুই দেশের অভিন্ন সমস্যা, যা জনগণের দুর্ভোগের কারণ এবং এর সমাধানে পারস্পরিক সহযোগিতারও প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এবছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের ভাটির দিকের বৃহৎ এক অববাহিকা তার জলের কারণে হয়েছে। যেহেতু দুই দেশের মধ্যে 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর জল সহযোগিতা দ্বিপাক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আমরা দ্বিপাক্ষীয় পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জলসম্মত ও নদীর জল ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেখুন, ডুম্বুর বাঁধ 120 কিলোমিটার উজানে। শুধু তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে 120 কিলোমিটারেরও বেশি উজানে ডুম্বুর বাঁধের অবস্থান। এটা কম উচ্চতার একটা বাঁধ, প্রায় 30 মিটার মতো উচ্চতা এটার। এখানে উৎপাদিত বিদ্যুৎ একটি গ্রিভে যুক্ত হয় এবং 40 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে বাংলাদেশে যায়। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এ নদীর অববাহিকায় 3টি জায়গায় অমরপুর, সোনামুড়া ও সোনামুড়া 2 এই 3টি জায়গাতে জল পর্যবেক্ষণ স্টেশন করে রাখা হয়েছে। বুধবার 21 আগস্ট থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টি হচ্ছে। এই কারণে জলের চাপে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি ছড়ায় এবং তার ফলেই এই ঘটনা ঘটেছে। উজানে অমরপুর জল পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হয়েছে দ্বিপাক্ষীয় চুক্তির অংশ হিসাবে। এর আওতায় ভারতীয় কর্তৃপক্ষ সবসময় বন সংক্রান্ত যে কোনো রকমের তাৎক্ষণিক তথ্য বাংলাদেশকে দিয়ে থাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, গতকাল বুধবার দুপুর 3টা পর্যন্ত পানি প্রবাহ অত্যাধিক বেড়ে যাওয়ার যে তথ্য সেটা বাংলাদেশকে পাঠানো হয়েছিল। এরপর সন্ধ্যা 6টার দিকে বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জেরে যোগাযোগ বিঘ্ন ঘটে। আমরা জরুরি তথ্য সরবরাহ করতে পারিনি, কিন্তু তাও বজায় রাখার চেষ্টা করেছিলাম। এদিকে আবার বাংলাদেশের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলীয় 8টি জেলায় ভারী বৃষ্টি আকস্মিক বন্যার অন্যতম কারণ হলেও দেশটিতে একটা ধারণা প্রবল রয়েছে যে উজানে জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে। এই বিতর্কে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা, যারা সাম্প্রদায়িক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেন। তারা বলে, আমাদের যখন পানির প্রয়োজন আর সেই পানি আপনারা দিচ্ছেন না। ভারতের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম হাসনাত আবদুল্লাহ বলেন, আবার যখন পানির প্রয়োজন থাকে না তখন আপনারা বাঁধ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলছেন। আবার অন্যদিকে এটাও শোনা যাচ্ছে, কোনো নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে আর কিছুদিনের মধ্যেই। এটা আবার মাহমুদ নামের এক ব্যক্তি তার ফেসবুকের অ্যাকাউন্টে পোস্ট করেন। মাহমুদ আবার ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যারও দাবি করেন। তবে এই মুহূর্তে বন্যায় 29 লাখ লোক ক্ষতিগ্রস্ত, মারা গেছে 2জনেরও বেশি লোক মারা গেছে। বন্যায় বাংলাদেশের 8 জেলায় 29 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বিরাট একটা অঙ্ক। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াগাছি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। 8 জেলায় মোট 4,40,480টি পরিবার ঘরছাড়া হয়েছে। 50 উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন 357টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 29,04,964 জন। এছাড়া ফেনীতে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারাও গেছে। 8 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট 444টি মেডিকেল টিম চালু করা হয়েছে বলেও জানা গেছে।
জলবদ্ধ বা ক্ষতিগ্রস্ত প্রবণ এলাকায় লোকদের আশ্রয় দিতে মোট 1534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 75,668 জন লোক এবং 7,459টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি জানানো হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত সব তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎকালীন বিভিন্ন জায়গায় বিশেষ করে উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জের ময়ূ, খোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতিও হতে পারে। বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী কে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে এই বিষয়ে সবথেকে বড় আপডেট আমি নিয়ে আসছি, প্রত্যেক মুহূর্তের আপডেট আমি দিতে থাকব। আমাদের বাংলাদেশের ভাই বোনেদের জন্য সত্যিই আমি খুব দুঃখিত। আসছি পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।